আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ অ্যানিমে বাংলা। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আমার অবস্থা বেশি ভালো না। যাই হোক, বেশি না কথা বলে আমরা ভিডিওটা এক্সপ্লেন করি। এক্সপ্লেন করার আগে তোমরা সাবস্ক্রাইব। হ্যালো বন্ধুরা, গত এপিসোডে আমরা দেখেছি যে 100 এম্পায়ার ওয়ার্স চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে। সেই রাউন্ডে আমরা দেখি যে সব ডাইনেস্টির কাল্টিভেটররা এক জঙ্গলে এসে জমায়েত হয়। ওখানেই তাদের একে অপরের মুখোমুখি হয়ে প্রতিপক্ষকে হারিয়ে পয়েন্ট জোগাড় করতে হবে। এই সবের জন্য তাদের কাছে মোট 3 দিন সময় আছে। আর 3 দিনের মধ্যে যেই টপ 24 জন হবে, শুধু তারা 100 ক্যালিডন মাউন্টেনে যাওয়ার জন্য কোয়ালিফাই করতে পারবে। ওখানেই হবে ফাইনাল চ্যাম্পিয়নশিপের যুদ্ধ। আর তুমি জানো তো, আমি এই কম্পিটিশনে টপ 24-এ থাকার ব্যাপারে আমি আসতে পারবো না, তাই আমাকে বড় টার্গেটগুলোকে আঘাত করতে হবে। এই জন্য সে দুর্বল মানুষদের শিকার করে না, বরং সিরফি সুপার ডাইনেস্টির যোদ্ধাদের টার্গেট করতে শুরু করে। যেখানে প্রথমে লিংয়ের শিকার হয় ফ্যাং, যিনি মিসরুকে তার উত্তরাধিকার পাওয়ার জন্য মারতে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ লিনডং আর তার ভাই সেখানে এসে ফেংগাং আর তার সঙ্গীদের ওপর আক্রমণ শুরু করে। ফ্যাং তার সঙ্গীদের হারতে দেখে রেগে গিয়ে ফান থেকে তার ট্রাম্প কার্ড বের করে, যা ছিল এক স্বর্গীয় স্তরের সোল ট্রেজার, যাকে ব্ল্যাক ড্রাগন বলা হয়। স্কাই রোয়িং সিল নামে পরিচিত। আর ব্ল্যাক ড্রাগনটা বেশ ঝুঁকিপূর্ণ লাগছিল। এখন পরের পর্ব শুরু হয় ঠিক সেই সিন দিয়ে, যেখানে ব্রাদার ফ্র্যাঙ্গক রেগে বলছিল, লেনডং, তোমার নিজের ওপর গর্ব করা উচিত যে তুমি আমাকে আমার ট্রাম্প কার্ড ব্যবহার করতে বাধ্য করছো। আর তখন ব্রাদার ফ্র্যাঙ্গক মজা নিয়ে তার ব্ল্যাক ড্রাগন স্কাই রোয়িং সিল অ্যাক্টিভ করতে শুরু করে, যেটা আমরা দেখি ফেঙ্গগের ড্রাগন স্পিরিট সিলের ভিতর থেকে বের হতে লাগল। আলো বেরিয়ে এসে তীরির সঙ্গে আকাশ থেকে এসে ধাক্কা খেল সেই আলোটা, যে সবার নজর নিজের দিকে টানেছিল। এমনকি লিঙ্গ সেই আলো দেখে বলল, এটা তো একটা হেমেনলি গ্রেটেড সোল ট্রেজার। ঠিক তখনই আমরা দেখি মেঘের মধ্যে থেকে একটা তালো ড্রাগন বেরিয়ে এসে ব্রাদার ফ্র্যাঙ্গগের কাছে চলে আসে, আর রর অ্যাটাক করে আবার লিন্দংকে আক্রমণ করতে শুরু করে। এই রর অ্যাটাকটা অনেক বেশি শক্তিশালী লাগছিল, তাই লিন্দং ওই অ্যাটাক থেকে বাঁচতে এখানে ওখানে দৌড়াতে থাকে। সেটা দেখে তুমি ব্রাদার ফ্র্যাঙ্গং লিন্দং মজা করে বলল, লিন্দং, যদি তুই শুধু এটাই করতে পারিস তবে তুই মরতেই হবে। এটা শুনে লিং বাতাসে হাত তুলে আবারও তার হাজুর স্কাই ড্রাগন টেকনিকের পাওয়ার্স অ্যাক্টিভেট করে গ্রিন স্কেল শিল্ড চালু করল। সেই গ্রিন স্কেল শিল্ড ব্যবহার করে লিন্দং ওই রড অ্যাটাকের মোকাবিলা করতে শুরু করল। তবুও আমরা দেখতে পেলাম যে ওই ব্ল্যাক ড্রাগন স্কাই রোয়িং শিল্ডের রড অ্যাটাকটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, যা ধীরে ধীরে লিন্দংকে পিছনের দিকে ঠেলে দিল। হঠাৎ করে আমরা দেখলাম লিন্দমের গ্রিন স্কেল শিল্ড চক্র টুকরো টুকরো হয়ে যায়। সাথে সাথে সেখানে একটা বড় বিস্ফোরণও ঘটে। এটা দেখে ব্রাদার ফ্র্যাঙ্গক খুব খুশি হয়ে যায়। আর সেখান থেকে দূরে দুইজন লোকও এইসব দেখছে। একজন মেয়ে তোমার সঙ্গে নিয়ে লিং ছিল, আর অন্যজন তার বন্ধু। ওই ছেলেটি বলে, এই লিন্দং তো বোকা ছিল, কারণ সে জানত যে সে নির্বাণার 3U1 রেলমের কাল্টিভেটর। তবু সে ফ্যাংকে চ্যালেঞ্জ করার ভুল করল, যিনি নির্বাণার 4 রেলমের কাল্টিভেটর। এটা একদম এমন যেন একটা পিঁপড়ে পুরো তুমি গাছটাকে নড়ানোর চেষ্টা করছো। সবাই শুনে মিস সাংলি পেছনের দিকে তাকিয়ে হাসতে লাগল। আর হাসতে হাসতে বলল, যে কেউ লিন্দংকে কখনো হালকাভাবে নিয়েছে, সব সময় তা নিয়ে পোষ দিয়েছে। শুনে ছেলেটাও একটু অবাক হয়ে গেল, আর মিস সাঙ্গালিকে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এই ছেলেটাকে অনেক ভালোভাবেই চেনো। মিস সাঙ্গালি উত্তর দিল, হ্যাঁ, আমি তাকে চিনি। আর আমি এটাও জানি যে লিন্দং এখনও তার ট্রাম্প কার্ডটা ব্যবহার করেনি। এখনও তো খেলা শুরু হয়েছে মাত্র। আর তার কথাই একদম ঠিক ছিল, কারণ তখনই হঠাৎ আমরা দেখতে পাই লিন্দং ধোঁয়া সরিয়ে ভিতর থেকে বেরিয়ে আসছে, যা দেখে ব্রাদার ফ্র্যাঙ্গগের মুখ থেকে আনন্দ গায়েব হয়ে গেল। সে দেখে লিন্দং একদম ঠিকঠাক আছে এবং অবাক হয়ে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব। তখন লিন্দং হাসি মুখে জবাব দেয়, বলতে হয় একটা হেভেনলি গ্রেটেড সোল ট্রেজার আসলেই বেশ ঝুঁকিপূর্ণ হয়। এটা শুনে ব্রাদার ফ্র্যাঙ্গগ আবার রেগে গেল, আর লিন্দংকে জড়াতে ফান থেকে সে তার ব্ল্যাক ড্রাগনকে সামনে পাঠিয়ে দেয়, যা লিন্দংয়ের উপর আক্রমণ চালিয়ে ফানকে জড়িয়ে নিজের মধ্যে আটকে রাখে। মিস রু এটা দেখে খুব খারাপ লাগছিল, আর বলে, আমাকে মাফ করে দাও, আমার কারণে তোমরাই সমস্যায় পড়ে গেছ। আর স্যামিয়ন তার ভাইকে সমস্যায় দেখে সাহায্য করতে এগোতেই ছিল, কিন্তু তখনই হঠাৎ মিস্টার ডাও এখানে স্যামিয়ানকে থামিয়ে বলে, কোনো কথা না, তুমি চিন্তা করো না, লিন্দং তাকে সামলে নেবে। আর আমরা দেখি ঠিক তেমনটাই হয়। লিন্দং তখন ব্ল্যাক ড্রাগনের চাপে থেকে নিজেকে মুক্ত করার জন্য ফায়ার রিমুভেবল গ্রিন ড্রাগন বেল অ্যাক্টিভেট করেছিল, যা তাকে একটু ভাবার সময় দিত। অন্যদিকে ব্রাদার ফ্র্যাঙ্গক তার ব্ল্যাক ড্রাগন ব্যবহার করে সব শক্তি লাগাচ্ছিল, যেন ওই গ্রিন ড্রাগন বেলটাকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। সঙ্গে সঙ্গে ব্রাদার ফ্র্যাঙ্গক খুশি হয়ে বলছিল, এখন তোমার জীবন আমার হয়ে যাবে। কিন্তু তখনই হঠাৎ আমরা দেখলাম লিন্দং তার হাজুর স্কাই ড্রাগন টেকনিক অ্যাক্টিভেট করল, যার কারণে সে ট্রান্সফর্ম হয়ে গেল।
লিন্দমের চোখগুলো একদম ড্র্যাগনের মতো রূপান্তরিত হয়ে গেছে। তার শরীরে একটা আর্মার চড়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা হাজুর ড্র্যাগন আবার লিন্দংকে ঢেকে তার সামনে এসে দাঁড়ালো। যেখানে লিন্দং ফেং বলছিল, শেষ পর্যন্ত তোমাকে কে বলেছে যে আমার জীবন তুমি এভাবে নিতে পারবে? জাগ্রত স্বপ্ন দেখা বন্ধ করো। এখন একদিকে লিন্দং আর অন্যদিকে ব্রাদার ফ্রিঙ্গগ। একদিকে হাজুর ড্র্যাগন আছে আর অন্যদিকে একটা ব্ল্যাক ড্র্যাগন। দুজনেই তাদের তাদের ড্র্যাগনগুলো নিয়ে একে অপরকে ধ্বংস করার জন্য সামনে এগিয়ে এলো। যেখানে আমরা দেখতে পাই যে ভাইয়া ফেঙ্গক তো পুরো শক্তি দিয়ে লড়ছিল, কিন্তু লিংয়ের হাজুর ড্র্যাগনটা একটু বেশি শক্তিশালী ছিল, যেটা ওই ব্ল্যাক ড্র্যাগনকে গলায় জোরে ধরে ফেলে। তার চোয়ালে গলাটা চেপে ধরে একসাথে চারদিক থেকে ঘিরে ফেলে হাজুর ড্র্যাগন। তারপর সেটা নিচের দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি মাটির দিকে নিয়ে যেতে শুরু করল। আমরা দেখতে পেলাম এখানে হাজুর ড্র্যাগন ব্ল্যাক ড্র্যাগনকে তার চোয়ালে ধরে তাড়াতাড়ি মাটির সাথে জোরে ধাক্কা মারল, যার কারণে ব্ল্যাক ড্র্যাগন পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর সেই কারণেই আমরা দেখি ব্রাদার ফ্র্যাঙ্গগের মুখ থেকে রক্ত বের হতে শুরু করল। যদিও তার হেভেনলি লেভেল সোল ট্রেজার অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু সে নিজেই দুর্বল, তাই সে এর পুরো সম্ভাবনা ব্যবহার করতে পারছে না। ঠিক তখনই লিন্দং তার ব্ল্যাক ড্র্যাগনকে হারালো। সে তার হাজুর ড্র্যাগন পাঞ্চ প্রস্তুত করে দ্রুত ব্রাদার ফ্রেঙ্গগের দিকে এগোতে শুরু করল। সাথে সাথে সে ফেঙ্গককে বলল, চল এখন মরার জন্য তৈরি হয়ে যা। এটা শুনে সামনে থেকে ব্রাদার ফ্রেঙ্গগ সঙ্গে সঙ্গে তার সামনে একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করল। লিন্দং বলছে, এমন ভুল করিস না ছেলে, আমার ফেংইউয়া এবং ডাইনেস্টি তোকে বাঁচিয়ে রাখবে না, ওরা অবশ্যই এর দাম নেবে। কিন্তু লিন্দং কখনো হুমকিতে মাথা ঘামায় না। আর আমরা দেখলাম লিন্দং তার হাজুর স্কাই ড্র্যাগন টেকনিক ব্যবহার করে সেই ব্যারিয়ার ভেঙে ফেলল। পাশাপাশি সে একটা শক্তিশালী পাঞ্চ মারল ব্রাদার ফেঙ্গগের বুকে। ওই আঘাত এমন ছিল যেন ড্র্যাগনের নোখ তার শরীর পুরোপুরি ছিঁড়ে ফেলেছে। তার বুক থেকে রক্ত ঝরতে লাগলো আর শেষমেশ সে মরতে মরতে মাটিতে পড়ে যায়। তার মারা যাওয়ার পর তার নির্বাণা সিল আর সাথে সাথে তার হেভেনলি লেভেল সোল ট্রেজার বেরিয়ে এসে লিন্দং তাদের দুটোরই নিজের কাছে নিয়ে নিল। এখানেই তার নির্বাণা সিলের কারণে লিন্দনের কাছে 100 পয়েন্টস জমা হয়ে গিয়েছিল, যার ফলে লিন্দং খুব সহজেই হেমান র্যাঙ্কিংয়ে ঢুকে পড়ল। সেটা দেখে বাইরে থাকা সবাই অনেক অবাক হয়ে গেল। আখির এটা কিভাবে করল? লিন্দং তো অনেক বেশি শক্তিশালী প্রমাণিত হল। সে সুপার ডাইনাস্টির ফ্যাংকে এত সহজেই হারিয়ে নিজেই আর্থ র্যাঙ্ক থেকে হেমান র্যাঙ্কিংয়ে চলে এসেছে। আর আরেকদিকে লিন্দংকে জিততে দেখে মিস হ্যাংলিও খুশি হয়ে ওই ছেলেটাকে বলছিল, দেখো, আমি তো বলেছিলাম এই ছেলেটার মধ্যে অনেক সারপ্রাইজ আছে, এটা তোমাকে যে কোনো সময় চমকে দিতে পারে। তার উপর ছেলেটাও সম্মত হয়ে বলল, হ্যাঁ, মানতেই হবে যে এই ছেলে সত্যিই আমার ওপিনিয়ন তৈরির যোগ্য। এ যখন এসব বলছিল, অন্যদিকে আমরা দেখছি মিস্টার ডাও, জামিয়ান আর মিশ্রু তিনজনেই উড়ে উড়ে ফুরসি লিন্দংয়ের কাছে এসে পৌঁছেছে। সেখানে মিস্টার ডাও লিন্দংকে তামাশা করে বলছিল, কি ছেলেরা, শেষ পর্যন্ত তুমি এত ধীর কেন? আমরা তো অনেক আগেই আমাদের শত্রুদের শেষ করে দিয়েছিলাম, তোমরা এত সময় নিলে। সাথে সাথে যারা যোদ্ধাদের হারিয়েছিল তারা তাদের নির্বাণা সিলসও এখানে জামিয়ান জমা করেছে, যেটা লিংকে দিয়ে বলছে, লিন্দং, লো, এটা নিজের কাছে রাখো। এই সব দেখে মিস রুফুনো তার নির্বাণা সিলস বের করল আর এখানে লিন্দংকে দিয়ে বলল, আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ। তোমাদের জন্য আমার কাছে বেশি করার কিছু না হতে পারে, কিন্তু অন্তত আমি তোমাকে আমার এই নির্বাণা সিলটা দিতে পারি। সবাই দেখে মিস্টার ডাও এখানে মিস রুকে বলতে থাকে, তোমার হৃদয় খুব বড়, কিন্তু এই নির্বাণা সিলটা নিজের কাছে রেখে যেও। অন্যদিকে লিন্দং এখানে স্যামিয়ানের কাছ থেকে ওই 3টে নির্বাণা সিল নিয়ে মিস রুকে দিয়ে বলল, তোমার সমবয়সী আমারও এক ছোট বোন আছে, তোমাকে দেখে ওর কথা মনে পড়ে গেল। যদি ওরও বিপদ হয় আমি আশা করি কেউ এসে ওর সাহায্য করবে। আর মিসরু সেই 3টে নির্বাণা সিলস মানতে গিয়ে এখানে লিন্দংকে ধন্যবাদ জানাচ্ছে। এরপর আমরা দেখছি লিন্দুরা এখানে নিজে এবং তাদের ভাইদের মিসরুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। মিসরুও এটা দেখে বেশ খুশি হয়। অন্যদিকে মিস অফ ফান নিজের কাছ থেকে একটা স্ক্রোল বের করছে, যাতে সে লিন্দমের এই মুহূর্তের র্যাঙ্কিং দেখতে পারে। সঙ্গে সঙ্গে সিন শিফট হয়ে অন্যদিকে 100 ক্যালিডন মাউন্টেনেও চলে এসেছে, যেখানে আমরা দেখছি 7 সুপার সেক্সের প্রতিটা কেল্টার সেলানে আছে এবং তারা সবাই লিংয়ের এই কাজ দেখে অনেকটাই ইমপ্রেসড ছিল। যারা একে অপরের সঙ্গে কথা বলছিল যে এই লর্ড ডাইনেস্টির কাল্টিভেটর এত সহজেই অর্থ র্যাঙ্ক থেকে হেমন র্যাঙ্কিংয়ে উঠে গেছে, এটা সত্যি ইন্টারেস্টিং। আর কিছু এল্ডার বলছিলেন, আমি তো ভাবছি এই ছেলেটা যদি ফাইনাল স্টেজ পর্যন্ত পৌঁছায় তাহলে শেষমেশ সেটা কোন সেক্টে যোগ দেবে। ঠিক তখনই আমরা সুপ্রিম জুবান সেক্টের একজন এল্ডারকেও দেখি, যিনি বলছিলেন, তোমরা এই ছেলেটার প্রতি এত বেশি আগ্রহ কেন দেখাচ্ছ? আমার কাছে তো এই ছেলেটা অতি বিশেষ কিছু লাগলো না। যেই ছেলে পুরো চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 হবে, শুধু সেই আমার সুপ্রিম সেক্টে আসতে পারবে। এখানেই আমরা সেই পুরনো এল্ডারকে দেখছি, যার নাম মাস্টার ওয়াডাও, আর সেই ডাও সেক্ট থেকে। সে লিংকে দেখে বেশ ইমপ্রেসড লাগছিল, আর এটাই সে অপেক্ষা করছিল। এরপর সিন আবার ফিরে এসে জঙ্গলে চলে গেল। সেখানে মিস্টার ডাও লিন্দংকে বলছিল যে আমরা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছি,
এখন আমি পুরো বিশ্বাস করি যে অনেক সুপার ডাইনেস্টির এজেন্ট ছেলেরা আমাদের থেকে বদলা নেবার জন্য আমাদের পিছনে অবশ্যই আসবেই। লিনডং তখন হাসি দিয়ে জবাব দেয়, আমরা এখনও হেমন র্যাঙ্কিংয়ের শীর্ষ ২৪-এ পৌঁছাইনি, তো কেউ যদি আমাকে ধরে আমার নির্বাণা সিল দিতে চায় তাহলে আমি ওর থেকে সেই নির্বাণা সিল তুলে নেব। এটা করতে আমি খুশি হব। এটা শুনে মিস্টার ডাও বলে, হ্যাঁ, হিরোগিরি পরে করো। এখন তোমার অবস্থা যেটা, এত খারাপ কন্ডিশনে আমি মনে করি না তুমি নিজের রেলমের কাল্টিভেটরকেও হারাতে পারবে। তাই আগে তোমার ক্ষতগুলো সেরে ওঠার দিকে মনোযোগ দাও। এটা শুনে লিনদংও এর জন্য রাজি হয়ে গিয়েছিল। সাথে সাথে সে সামনে থেকে মিসরু বলছিল, তুমি এখানে একা একা বাঁচতে পারবে না, তাই কেন তুমি আমাদের সঙ্গে আসো না, যাতে তুমি তোমার ঘগরগুলো ভালো করে সারিয়ে উঠতে পারো। এটা শুনে মিসরু অবশ্য হ্যাঁ বলতেই চেয়েছিল, কিন্তু একই সাথে তার লিনদং আর তার ভাইদেরও চিন্তা হচ্ছিল, যা মিস্টার ডাও ভালো করেই বুঝতে পেরেছিল। তাই মিস্টার ডাও মিসরুকে বলল, চিন্তা করো না, আমার ওপর বিশ্বাস করো, আমি মাস্টার ডাও। আমার সামনে এমন কিছু নেই যার চিকিৎসা বা সমাধান আমি জানি না, তো চিন্তা করো না, আমি তোমার সাহায্য করবই। এটা শুনে মিসরু তো খুশি হয়ে উঠল। অন্যদিকে লিনদংও হাসতে হাসতে মিসরুকে তার সন্নে যাওয়ার ইঙ্গিত দিল, আর তারা এগোতেই হঠাৎ, লড়াই করতে মজা লাগে, আর আমি তোমার সঙ্গে লড়াই করে আমার শক্তি পরীক্ষা করতে চাই। হ্যাঁ, আমি জানি তুমি এখন জখম হয়েছ, আর আমি তোমার জখমের সুযোগ নেব না, বরং আমি চাই তুমি তোমার জখমগুলো ভালো করে সারাও। যখন আমরা দুজনেই 100 ডাইনাস্টি মাউন্টেনে মুখোমুখি হব, তখন আমি চাই আমাদের মধ্যে একটা লড়াই হোক। কিন্তু তোমার সেই কথাগুলো ভালো লেগেছিল, তাই সে জিজ্ঞাসা করে, অবশেষে তোমার নাম কি? তার উত্তরে সে বলে, আমি কিনকিয়ান হ্যাভেনলি ডাইনাস্টির। সেই নাম শুনে মিসরু অবাক হয়ে বলল, কিনকিয়ান তো হ্যামেন র্যাঙ্কিংয়ে প্রথম নম্বরে ছিল, আর ওই ছেলেটা নির্বাণা 6 জুভান র্যানের কাল্টিভেটর। কিন্তু লিম এসব নিয়ে কিছু ভাবল না, বরং হাসতে হাসতে বলল, আসলে আমি তোমাকে কিভাবে মানতে না পারি। তোমার শর্ত আমি মেনে নিচ্ছি। যখনই তুমি চাও আমি তোমার সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকব। এটা শুনে ব্রাদার কিটিয়ান লিদংয়ের পথ ছেড়ে দিল। তখন লিং আর তার ভাই সামনে এগোতে লাগলো। ঠিক তখনই হঠাৎ ব্রাদার কিটিয়ান পিছন থেকে ডেকে বলল, হুয়ে বলে যে লিদং, যতক্ষণ না তোমরা তোমাদের জখমগুলো পুরোপুরি সেরে ওঠো, ততক্ষণ চেষ্টা করো যেন তোমাদের মুখোমুখি না হতে হয় 4 ডেমন সেটের ছেলেদের সাথে, বিশেষ করে 3 সং ডেভেল ব্রাদার্সের সাথে, কারণ তারা তো সুপার ডাইনাস্টিজের কাল্টিভেটরের শিকার করছে, এবং সেটা খুবই বিপজ্জনক। এটা শুনে লিং উত্তর দেয়, ওয়ার্নিংয়ের জন্য ধন্যবাদ, আমি খেয়াল রাখব। এরপর লিং তার ভাইদের নিয়ে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পরে সং লিং এসে ব্রাদার কিটিয়ানের কাছে বলে, কত দুঃখের ব্যাপার, ফাইট তো আর কিছু হলো না, চলো এখন এখান থেকে চলো, তাছাড়া পিছনে ফিরে দেখারও কিছু নেই। এসব বলতেই মিস হ্যাংলিং ওখান থেকে সামনে চলে গেল। আর অন্যদিকে ব্রাদার কিনটিয়াং এসব দেখে মনে মনে বলছিল, হ্যাংলিং, তুমি আমার জন্য অপেক্ষা করো, আমি তোমার জন্য 100 ডাইনাস্টি ওয়ার চ্যাম্পিয়নশিপ জিতব, যাতে প্রমাণ করতে পারি শুধুমাত্র আমি তোমার যোগ্য। এসব বলতেই ব্রাদার কিটি আর্মি ফোর্স মিস হ্যাংলিংয়ের পেছনে ছুটে চলে। এরপর সিন সরে এসে অন্য পাশে এক গুহায় চলে আসে। আমরা দেখছি লিদং আর মিসরু দুজনেই মুখোমুখি বসে আছে, যাতে তারা দুজনেই তাদের জখম সারাতে পারে। তখন মিসরু লিদংকে তার শক্তি দেখানোর জন্য ওই এরিয়া অ্যাক্টিভেট করে দেয়। ওই এরিয়ার ভিতরে সে স্পিরিট টেম্পলমে অনেক সিল লাগিয়ে তাকে বন্দি করে রেখেছে। লিদং ওই এরিয়া দেখে বলছিল, এর ভিতরে থাকা শক্তি অনেকটাই ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর শক্তির কারণেই তোমার ব্যাকলাশ হয়েছে, যার জন্য তুমি নির্বাণা রেলের ওপর বসে থেকেও বেশি বিপজ্জনক হতে পারছো না। পার মিসরু জবাব দিয়ে বলল, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, ওই স্পিরিট অ্যাম্বলেমটা একটু বেশি ফিয়ার্স, তাই সেটা কন্ট্রোল করার জন্য আমি মাল্টিপল লেয়ার্স অফ সিল ব্যবহার করেছি, যাতে আমি সেটা সাপ্রেস করতে পারি। যতক্ষণ না আমি নিজের ইচ্ছা মতো তার সব সিল সহজ করে দিই, ততক্ষণ সে আমাকে বেশি ক্ষতি করতে পারবে না। লিদং তার এই সব কথা শুনে স্পিরিট অ্যাম্বলেম আর সেই সব কিছু দেখে অনেকটাই ইমপ্রেসড লাগছিল, আর সে ধীরে ধীরে তার দিকে হাত বাড়ানোর চেষ্টা করল, যার কারণে মিসরু একটু অসুবিধা বোধ করে লজ্জায় পড়তে শুরু করল। এখানেই লিনডং প্রথমে বোঝা গেল না, কিন্তু যখন সে নিজের হাতের দিকে তাকায় তখন বুঝতে পারে। তাই সে আবার হাতটা পিছনে সরিয়ে নেয়, কারণ তার হাত মিসরুর প্রাইভেট পার্টের দিকে যাচ্ছিল। সে বুঝতে পারে না কিভাবে এই টেনশন কমাবে, তাই মিসরুকে প্রশ্ন করে বলে, এখন তো তুমি স্পিরিট অ্যাম্বলেমের পুরো পোটেনশিয়াল ব্যবহার করতে পারছো না, তাই না? তার উত্তরে মিসরু বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ, এখন আমি শুধু 2 সিলের স্তরের চাপই সহ্য করতে পারি, তাই আমি প্রতিবার শুধু 2 সিলই মুক্তি দিই। কিন্তু একদিন এমন একটা দিন আসবেই যেদিন আমি এটা পুরোপুরি রিফাইন করে ফেলব। তারপর মিসরু তার স্পিরিট অ্যাম্বলেমের ফুল পাওয়ার ব্যবহার করতে পারবে, আর সাথে সাথে ওর কোনো ব্যাকলাশও হবে না। যা শুনে লিনুমো ওদিকে হাসতে হাসতে মাথা নেড়ে দেয়। এরপরই দুজন ধ্যান ধরে তাদের জখমগুলো হিল করতে শুরু করলো। আর অন্যদিকে কেভের বাইরে আমরা সিয়াভিয়ান আর মিস্টার ডুকে দেখতে পাই, যারা কাল্টিভেশন ফর্মে বসে ধ্যান করছিল। সাথে সাথে তারা লিং আর মিসরুকে প্রোটেক্ট করার জন্য বাইরে অপেক্ষা করছিল। রাহাছে
তখনই হঠাৎ আমরা দেখি সেখানে 3টা ডেমন এসে পড়ল, যারা লিদংঘাংকে খুঁজছিল এবং তাকে শিকার করতে চাচ্ছিল। তখন মিশ্রু আর সিয়াবিয়ান সেটা দেখে সঙ্গে সঙ্গেই ওই 3 ডেমনদের উপর আক্রমণ করে তাদের থামিয়ে দেয় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে তারা দুজনেই ওই 3 সং ডেভিল ভাইদের সামনে দাঁড়িয়ে পড়ল, যাদের মধ্যে কেন্দ্রীয় ব্যক্তির নাম ছিল সং জন আর বাকিদের নাম সংকি আর সংবা। এরা সবাই নির্বাণা রেলেমের 5 ভিউ রেমের কাল্টিভেটর ছিল। সেখানে সংকি আর সংজিং সং সিংকে প্রশ্ন করতে করতে তাদের সম্পর্কে জানতে চাইল। আমরা কি করব? এই প্রশ্নে সং সিং বলল, দুজনকেই মার দিতে হবে। এটা শুনে সংকি আর সংবা তাড়াতাড়ি এখানে সিয়াভিয়ান আর মিস্টার ডুয়ের দিকে এগোতে লাগলো। এটা দেখে মিস্টার ডু সিয়াভিয়ানের কাছে বলল, তোমাদের অবশ্যই তাদের আটকাতে হবে। আমরা যে কোনো পরিস্থিতিতেই লিদংকে কষ্ট পেতে দেব না, আর সং সিংয়ের ব্যাপারে আমি খেয়াল রাখব। এটা শুনে সিয়াভিয়ান ঠিক তেমন করল। সে একা একা সংকি আর সংবাকে আটকানোর জন্য এগিয়ে গেল, কিন্তু দেখল তার এই স্টাফ আক্রমণ সংকি আর সংবাদের দিকে ওদের শরীরের ভিতর দিয়ে একটা কিছু যাচ্ছে, যেন ওরা ধোঁয়ার মতো রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাই সিয়াভিয়ান রেগে গেল আর রেগে রেগে বলল, ওদের থামানো কঠিন, না আমি ওদের সবাইকে মার ফেলি। তখন মিস্টার ডাও উত্তর দিল, তোমার মনের মতো করো। অন্যদিকে সং সিং এটা শুনে রেগে গেল আর মিস্টার ডাওকে বলল, মনে হচ্ছে তোমরা দুজনেই মরতে চাও। এটা বলেই সং সিং মিস্টার ডাওয়ের দিকে এগিয়ে আসতে লাগলো। মিস্টার ডাও তার ক্ল্যাট ব্যবহার করে সং সিংয়ের উপর আক্রমণ করল, যার ফলে সং সিং নিজের ক্ষমতা ব্যবহার করে ব্লক করে দিল। আমরা দেখছি যে সং সিং এখানেই স্মোকে কনভার্ট হচ্ছিল। তখন মিস্টার ডাও বলল, নিশ্চিতভাবেই তুমি সেই কাল্টিভেটর যারা সেই কাল্টিভেশন মেথড ব্যবহার করে যেখানে লাইফ ফোর্সকে ডেথ এনার্জিতে রূপান্তর করা হয়। তোমাকে দেখে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে তুমি স্কাই ডেভিল এম্পায়ারের লোক। আর এটা বলতেই মিস্টার ডাও সঙ্গে সঙ্গে পাশ থেকে এসে তার পাওয়ার অ্যাটাক ব্যবহার করে সং সিংয়ের ওপর হামলা করার চেষ্টা করল, কিন্তু আবারও সে ডেথ এনার্জিতে কনভার্ট করে আবার লাফ দিয়ে পিছনের দিকে চলে আসে এবং এখানে মিস্টার ডাওকে বলে, তুমি সত্যিই অনেক বুদ্ধিমান, তোমার জ্ঞানের তো কোনো জবাবই নেই। এটা বলে সে আবার তার অস্ত্র বের করে। সাথে সাথে মিস্টার ডাওকে বলতে থাকে, লোকজন আমাকে ডেথ সোল জেনারেল বলে চেনে, আমি ইস্ট জুবান রিজনের স্কাই ডেভিল এম্পায়ার সি, কিন্তু তুমি সবকিছু জানলে, এখন তোমাকে মারা হবে। এসব বলে সে আবার তার অস্ত্র নিয়ে মিস্টার ডাওয়ের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, জাম্প করে দেয়। আর আমরা দেখি মিস্টার ডাও ঠান্ডা মাথায় জবাব দিয়ে বলে, হ্যাঁ তোমার শরীর থেকে আমি ডেথ রেলমের ওরা অনুভব করছি, কিন্তু সেটা অনেক কম। এটা বলে মিস্টার ডাও এক হাতেই সংকে পিছনে ঠেলে দেয়। সাথে সাথে সে সঙের দিকে এগোতে শুরু করে মারার জন্য। সং জবাব দেয়, আমার শরীরে ডেথ এনার্জি অনেক দিন ধরেই লেগে আছে, তবু আমি বেঁচে আছি। তোমার কি সত্যিই মনে হয় তুমি আমাকে শেষ করতে পারবে? পারবে। মিস্টার ডাও প্রথমে সং সিংয়ের উপর স্ল্যাশ অ্যাটাক মারতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ মাঝপথে ওর মাইন্ড বদলে গিয়ে একটা বড় ব্লাস্ট ফেলে, যা অ্যাটাক সং সিংয়ের উপর হিট করেছিল আর ও উড়ে পিছনের দিকে একপাশে ল্যান্ড করে। এইটাই প্রথম অ্যাটাক যা ওর শরীর স্পর্শ করতে পেরেছিল, যদিও বাকি অ্যাটাকগুলোর শরীরের পার হয়ে যাচ্ছিল। মিস্টার ডাও কুল ভঙ্গিতে জবাব দিয়ে বলে, বাচ্চা, আমার মনে হয় না তোমার মাস্টার ডাওয়ের সামনে শো অফ করা উচিত। এই কথায় এখন সং সিংও অনেক বেশি রেগে গিয়েছিল, আর সে মিস্টার ডাওয়ের আবার নিজের নেদারওয়ার্ড গোস সার্টেন টেকনিক ব্যবহার করে ডেথ এনার্জি দিয়ে ফ্রন্ট থেকে চারদিকে মিস্টার ডাওকে ঢেকে ফেলে। ডেথ এনার্জির অবজেক্টের মধ্যে আমরা দেখি কিছু খারাপ বাদুর মিস্টার ডাওকে আক্রমণ করতে আসছে। তখন হঠাৎ মিস্টার ডাও তার সোল চেঞ্জ অ্যাক্টিভ করে নেয়, যা স্পেশালি এমন ধরনের খারাপদের টার্গেট করে। আর আমরা দেখি মিস্টার ডাও তার সোল চেঞ্জ ব্যবহার করে সব খারাপদের ধ্বংস করে ফেলে। মিস্টার ডাও তার সোল চেঞ্জ নিয়ে কাফি কুল একটা স্টাইলে নিজের ডেথ এনার্জি থেকে মুক্তি পাচ্ছিল। সেটা দেখে সং সিং নিজেও চমকে গেল আর ভেতরে ভেতরে ভাবতে লাগলো, এই মানুষটা দেখে মনে হয় না ও এখানে নির্বাণা শক্তি জোগাড় করতে এসেছে, মনে হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর কেউ। ও শুধু নিজের পাওয়ার্সকে দমন করে রেখেছে। অন্যদিকে মিস্টার ডাও তার সোল চেঞ্জ ব্যবহার করে সং সিংয়ের উপর আক্রমণ শুরু করল। সং ডজ করে সেই আক্রমণগুলো থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন হঠাৎ করেই সং সিং অনুভব করল যে ওই গুহার ভিতর থেকে দারুণ একটা শক্তি বের হচ্ছে। সেটা দেখে সে জিভ বের করে বলল, মনে হচ্ছে কেউ ওই গুহার ভিতরে বসে নিজের লেভেল ব্রেক থ্রু করার চেষ্টা করছে। এটা শুনে মিস্টার ডাও খুব রেগে গেল আর সে আবার নিজের সোল চেঞ্জ ব্যবহার করে সং সিংয়ের ওপর হামলা করতে লাগলো। তখন হঠাৎ আমরা দেখি সং সিং একটা শক্তিশালী ক্ল অ্যাটাক 4 নিয়ে গুহার ভিতরের দিকে ছুঁড়ে মারে। সেই অ্যাটাককে আটকাতে মিস্টার ডাও দ্রুত চলাফেরা করে 4 নিয়ে গুহার সামনে চলে আছে আর মিস্টার ডাও সেই হামলাটাও থামিয়ে দিয়েছিল। কিন্তু অন্যদিকে এখানে সং সিং বুঝতে পারল যে ভিতরে যে মানুষটা আছে সে হয়তো তার ব্যাপারে অনেক চিন্তা করে। দুর্ভাগ্যবশত সং সিং মিস্টার ডাওয়ের দুর্বলতাটা খুঁজে পেয়েছিল, কিন্তু এই দুর্ভাগ্য এখানেই শেষ হলো না। ঠিক তখনই দৃশ্য বদলে অন্যদিকে জিয়ামিয়ানের দিকে চলে যায়, যে 2টা কাল্টিভেটরের সাথে লড়াই করার চেষ্টা করছিল। হঠাৎ তার উপরও কিছু মেঘ জমা হতে শুরু করল। সাথে সাথে জিয়ামিয়ানের শরীর থেকে শক্তি বের হয়ে আকাশে ছুঁয়ে যাচ্ছিল, মানে জিয়ামিয়ানের হ্যামেনলি ট্রেবুলেশন পরীক্ষার শুরু হতে চলেছে। এরপরেই জিয়ামিয়ানের লেভেল ব্রেক থ্রু হয়ে যাবে, কিন্তু জিয়ামিয়ান এখন একটা লড়াইয়ে জড়িয়ে আছে। ওই লড়াই তার জন্য আগেই কঠিন হয়ে উঠেছিল, আর যদি সে হ্যামেনলি ট্রেবুলেশন পরীক্ষাও শুরু করে দেয় তবে সে তো নিশ্চিতভাবেই হারবে। তাই আমরা দেখি যে জিয়ামিয়ান জোর করে নিজের হ্যামেনলি ট্রেবুলেশনকে দমন করার চেষ্টা করে, যাতে সে ওই 2 কাল্টিভেটরের সাথে লড়তে পারে। কিন্তু এর ফলে হঠাৎ করেই জিয়ামিয়ানের ভিতর থেকে কষ্ট শুরু হয়, কারণ সে জোর করে নিজের এনার্জি দমন করেছে।
তাই এই কারণে জিয়ামিয়ানের ওপর ব্যাকল্যাশ পড়ে, যা ওই দুই সঙ্গী ভাইও দেখে ফেলেছিল। আর তারা জিয়ামিয়ানের এই দুর্বলতার সুযোগ নিয়ে ফের একবার ব্লাড টুডো টেকনিক ব্যবহার করে জিয়ামিয়ানের ওপর হামলা করার চেষ্টা করে। সেই আক্রমণে জিয়ামিয়ান খুব খারাপভাবে আহত হতে পারত। তাই আমরা দেখি মিস্টার ডাউ তৃতীয়র সঙ্গে মুভ করে ফেরসি জিয়ামিয়ানের সামনে এসে পড়ে, যেখানে সে আক্রমণটা ব্লক করে জিয়ামিয়ানকে বাঁচায়। কিন্তু ঠিক তখনই আমরা দেখি কুমিনা সংসেং সুযোগটা হাতছাড়া করতে চায় না, তাই ফোর্স থেকে কেভের ভিতরে ঢুকে পড়ল, যার পিছে মিস্টার ডাউ দৌড়তে শুরু করল যেন তাকে থামাতে পারে। পিছে পিছে সিয়ামিয়ানও তাকে অনুসরণ করতে চাইল, কিন্তু এই সময় ও খুবই দুর্বল ছিল। আর পিছনের দিকে সঙের দিকে সং বা ডেড ডেমন সিল টেকনিক ব্যবহার করে জিয়ামিয়ানের ওপর জোরালো আক্রমণ করার চেষ্টা করল। এটা দেখে মিস্টার ডাউ বুঝতেই পারছিল না তারা কি করবে। সে জিয়ামিয়ানকে রক্ষা করল আর নিজের লিড অঙ্কের। পরিস্থিতি অনেক কঠিন হয়ে উঠেছিল। তখন হঠাৎ করে সিন বদলে অন্যদিকে সেই কেবের ভিতরে চলে যায়। সেখানে আমরা দেখি লিংদং আর মিশ্র দুজনেই বসে আছে। লিংদং তার লেভেল ব্রেকথ্রু করার জন্য কাল্টিভেশন করছিল, আর অন্যদিকে দেখি মিশ্র অবশেষে তার চোট সারিয়ে ফেলেছে এবং হঠাৎ করে চেতনায় এসেছে। সাথে সাথে সে অনুভব করল কেউ তিজির সঙ্গে কেবের ভিতরে ঢুকতে চেষ্টা করছে। তাই আমরা দেখি সে ফোর্স থেকে তার স্পিরিট অ্যামব্লেম অ্যাক্টিভেট করে তিজিকে নিয়ে বাইরে পাঠিয়ে দেয়, কারণ বাইরে আসতেই ফোর্স আর সংজেন এসে আঘাত করল। আর কি সং সেংকে স্পিরিট অ্যামব্লেম থামিয়ে দিয়েছিল, তাই মিস্টার ডাউকে সুযোগ মিলল যে সে সিয়ামিয়ানকে বাঁচানোর জন্য ফোর্সের পেছনে গিয়ে সেই আক্রমণ ব্লক করে দিতে পারে। এই সব কিছু মাত্র 2 সেকেন্ডের মধ্যে ঘটল। মিস্টার ডাউ মজার মতো পেছনে এসে সেই আক্রমণ ব্লক করার পর ওই দুই কাল্টিভেটরের সাথে একাই লড়াই শুরু করল। আরেকদিকে আমরা দেখি মিশ্রও তার স্পিরিট অ্যামব্লেম নিয়ে এখানে সং সেংয়ের সামনে এসে দাঁড়িয়েছিল, যেখানে সে সং সেংকে পেছনে ঠেলে বলল, আমার থাকতেই তুমি ভাই লিন্ডংকে একটুও আঘাত দিতে পারবে না। অন্যদিকে সং সেংও পিছন ফিরে নিজেকে সামলাতে সামলাতে এখানে মিশ্রুর দিকে তাকিয়ে বলল, তোমার কাছে স্পিরিট অ্যামব্লেমের পাওয়ার তো আছে। মিশ্রু বলল। এরপর সং সেং আবার তার ডেথ এনার্জি ব্যবহার করে সেই স্পিরিট অ্যামব্লেম ঢেকে দিতে শুরু করল, যা ওকে তার স্পিরিট অ্যামব্লেমের পাওয়ার একটু বেশি বাড়াতে হবে। আর এই জন্য আমরা দেখি মিশ্রু আবার তার সেকেন্ড সিল আনলক করল। সেকেন্ড সিল আনলক করার সঙ্গে সঙ্গে মিশ্রু তার এনার্জি স্পিরিট অ্যামব্লেমের মধ্যে স্থানান্তরিত করতে শুরু করেছিল, যার ফলে স্পিরিট অ্যামব্লেম পরিবর্তিত হয়ে আরও শক্তিশালী হয়ে উঠল। এরপর আমরা দেখলাম স্পিরিট অ্যামব্লেম একা সামনে এগিয়ে গিয়ে সঙের সাথে লড়াই করছিল সমানভাবে। কিছুক্ষণ এই লড়াই চলল, কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম সং সিং চতুর্ভাবে স্পিরিট অ্যামব্লেমকে তার ডেথ এনার্জিতে আটকে দিল, যার কারণে সে হাঁটু গেড়ে পড়ল আর মিশ্রু একাই বেঁচে রইল। এরপর আমরা দেখি যে সে তার ডেথ এনার্জি দিয়ে একটা বড় স্কাল বানিয়ে মিশ্রুয়ের ওপর আক্রমণ করতে থাকে, যাতে সে মিশ্রুকে মারতে পারে। অন্যদিকে মিশ্রুর কাছে বেশি এনার্জি বাকি ছিল না, যাতে সে রাস্তা ব্লক করতে পারে। মনে হচ্ছিল মিশ্রু এখানেই মারা যাবে, কিন্তু ঠিক তখনই